অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন মেজাজ দিয়ে কথা বলে, কারণ থাকতে পারে। হয়তো ওর মনে হচ্ছে নারীটা মেয়েটার দেখতে খুব সুন্দরী, ছেলেটার দেখতে অত ভালো নয়। মেয়েটা হয়তো গায়ের রং ফর্সা, স্বামীর গায়ের রং কালো। অথবা হতে পারে মেয়েটা হয়তো গরিবের, ছেলেটা হয়তো গরিবের ছেলে, মেয়েটা হয়তো কোটিপতির মেয়ে। হয়তো হতে পারে ছেলেটা 8 পাস, মেয়েটা হয়তো MA পাস। জানি না, বাড়ি থেকে ভাববেন ওই নারী নরকবাসিনী নারী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, আপনারা কোনোদিন আপনাদের স্বামীদের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, খবরদার। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। এই ধরনের মেয়েরা কিরকম জানেন? 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো 9-এ পড়তে পড়তে তার ফোন নাম্বারটা নিয়ে এসছে। আজও সেই মেয়ে ছেলেটির সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ফোনে ব্যস্ত, ফেসবুক টুইটার মেসেঞ্জারে ব্যস্ত। ও নারী নরকবাসিনী নারী, ও যত ধর্মের কাজ করুক। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী নরকবাসিনী নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন স্বামী বিশ্বাস করে তাকে রেখে গিয়েছে, আর স্ত্রী করে কি দেখবেন স্বামীর সঙ্গে ফোনে কথা বলে ভালো, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। কটা নেবেন? 4 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মা বোন আছে দেখবেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60। 60 বছরের বুড়িটা 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, আর খুব ইবাদত করে। ওর কোরআন তেলাওয়াতই আল্লাহ কবুল করবে না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, স্বর্গে যাবে। হে পুরুষ শুনে নাও, তুমি 4 জনকে খুশি করো পৃথিবীতে, তুমি স্বর্গে যাবে। 4 জনকে। 1 নাম্বার, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। সৃষ্টিকর্তা যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আমি তো ম্যাক্সিমাম কলেজগুলোতে লেকচার দিতে গিয়ে বলি, প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে। শুনে নিন, রেফারেন্সটা আমি দিয়ে যাচ্ছি। 26 নম্বর পারা বা খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনে সূরা কফের 16 নম্বর বাক্যে সেখানে বলা হয়েছে কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাবতেন অনুরোধ। এগুলো কেন হয় জানেন? শিক্ষার অভাব হলে এগুলো হয়, এডুকেশনের অভাব হলে এগুলো হয়। এজন্য আমি বলি বারে বারে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? স্টুডেন্ট। স্টুডেন্ট নেবে। এই শিবদাসপুর গ্রামের স্টুডেন্টরা, হিন্দু মুসলিম স্টুডেন্টরা শুনে নাও, স্টুডেন্ট কাকে বলে? হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি আর চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? বলবো? হ্যাঁ, টয়লেটে। কোথায় কোথায় কোথায়? পেচ্ছাপখানায়, পায়খানায়। বাবা, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই। টয়লেট গুলোতে গিয়ে দেখলে না অবাক হয়ে যাবেন। বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, টুকলি, বই পেচ্ছাপখানা পায়খানায় ফেলে রেখে চলে এসছে। আর একটা স্টুডেন্ট, সত্যি ভালো স্টুডেন্ট, মেরিট স্টুডেন্ট, সে তার পেশাব পেয়েছে, সে গিয়ে পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা চুরি করলো, টুকলি করলো, ওই ছেলেটা আবার দেখবেন একটা অফিসার হয়ে বা কোনো কিছু হলো, হওয়ার পরে দেখবেন ওই ছেলেটা 20 বছর পরে মাইকে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে, জনগণকে ভালো ভালো কথা বলছে। আর তার কথা শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব আপনারা খেয়েছেন? শিবদাসপুরের মানুষ খেয়েছেন বাবা কাঁঠালের আমসত্ত্ব? খাননি না? আরে হয় না, তা খাবে কি? এটা অকল্পনীয় শব্দ, কাঁঠালের আমসত্ত্ব। শোনো, মাইন্ড করবেন না। চলো, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না। টিচার মানে এই নয় 10টায় গেল, 4টেই এলো, আর 1 তারিখে মাইনে তুলে এটিএম থেকে টাকা তুললো, একে টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে, একটু দয়া করে শুনে নিন। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী থাকতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 থেকে 35 বছর আগের কথা বলছি। যারা বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, আমার তো দাড়ি পেকে গেছে। 1994 সাল থেকে লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ। আজ দিন নয়, বিগত 31টা বছর কেটে গেল। এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন কি হিন্দু কি মুসলিম। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, স্যারেদের সামনে। জিজ্ঞাসা করুন কি হিন্দু কি মুসলিম। আর এখন কি হয়েছে শুনবেন? আজ থেকে 35 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের নেই। আর এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, সকলে নয়, ভুল বলা হবে। কিছু কিছু জায়গায় দেখবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি যে খায় খৈনি বলে দেয়। একটা সিগারেট দুজনে খাচ্ছে, স্যার আর টিচার, ছাত্র। এই হচ্ছে টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল?
পিতা আর কন্যার নেয়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনা শুরুতেই কথাই বলেছিলাম, তখন হয়তো আপনাদের খেয়াল ছিল না। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নয়। মনে রাখবেন, পৃথিবীতে কয়েকটা শ্রেণীর লোক আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেই একটা জাত, ওরা নিজেই একটা জাত। তার মধ্যে একটা কি জানেন? ডাক্তার। ডাক্তারের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। ডাক্তারের কাছে পরিচয় কি? আমি ডাক্তার, তুমি রোগী। আমি ডাক্তার, তুমি রোগী। তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, ধনী না গরিব, এটার বিষয় আমার নয়। আমি ডাক্তার, তুমি রোগী। আর টিচারের কোনো জাত হয় না, টিচারের কাছে একটাই পরিচয়, আমি টিচার, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি টিচার, তুমি স্টুডেন্ট। তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, এ দেখার সময় আমার নেই। আমার কাছে মেধার পরিচয়। কিছু বুঝতে পারছেন বাবা? আসুন এবার আসছি ই থেকে আর। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। তাহলে কটা জিনিস পেলাম? টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্নি, রেগুলারিটি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজটা কেন এখানে করছি? এ তো কলেজের আলোচনা, এটাকে এখন করছি কেন? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। কি ভাবছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই উত্তর 24, এটা উত্তর 24 পরগনা নাকি? এই উত্তর 24 পরগনায় ধরুন, জাস্ট এক্সাম্পল, বারাসাত কলেজ বা নৈহাটি কলেজ বা কল্যাণী বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা ধরে নিন। বারাসাত কলেজের ধরুন একজন প্রফেসর রিটায়ার্ড হচ্ছে, বিদায় অনুষ্ঠান। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই কলেজে 60 বছর বয়স পর্যন্ত টিচিং করেছেন, আপনি দয়া করে একটু মাইকটা ধরে বলবেন 60 বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছেন প্রত্যেকটা স্টুডেন্ট পারফেক্ট? উনি বলতে পারবেন হ্যাঁ? পারবেন না। উনি এতটুকু বলতে পারবেন বিশ্বাসের সঙ্গে যে ভাই 60 বছর বয়স পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো হতে পারে, 1% চোরছাচোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ হলে হতে পারে। উনি কিন্তু 100% পারফেক্ট বলতে পারবেন না। পৃথিবীর কোনো টিচারই পারেননি, উনি তো দূরের কথা। কিন্তু এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, শুনে নিন। টিচারটার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 633 খ্রিস্টাব্দে, 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 33টা বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 33 বছর বয়স জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রদের পড়িয়েছেন তাদের নাম দিয়েছিলেন সাহাবী, আর ছাত্রীদের বললেন সাহাবিয়া। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনি এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী রেখে যাচ্ছেন, এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী রেখে যাচ্ছেন, আপনি আপনার ছাত্রছাত্রীদের সার্টিফিকেটটা দিন। তো উনি বলেছিলেন কি, শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তেদাইতুম ইহতেদাইতুম। আমি আমার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি। আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে আছে, তোমরা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে স্বর্গ জান্নাত পাবে। সেই টিচারের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু মুখে বললেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করলেন না। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার গ্রামে যদি কোনো মানুষ রোগ অবস্থায় থাকে, মরণাপন্ন অবস্থায়, সে হিন্দু মুসলিম যেই হোক, তুমি তাকে দেখতে যাবে।
আর আপনারা কি করেন? আপনি তো মুসলিম, গালে দাড়ি নিয়ে বসে আছেন, আপনার পাশের বাড়ি হিন্দু, একজন একই ক্লাসে পড়তে 70 বছরের হিন্দু মানুষটা মরে যাচ্ছে, মৃত্যুর পথযাত্রী, আপনি তাকে দেখতে গেলেন না। আপনি কি জানেন? শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিমদের ছেলে আসতো, অমুসলিমদের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝে মাঝে আসতো। তো কয়েকদিন হলো ছেলেটি আর আসে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গীদেরকে বলছেন, কি ব্যাপার বলো তো, সেই অমুসলিমদের ছেলেটা আর আসে না আমার কাছে? তখন বললেন হয়তো তার শরীর খারাপ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার বাড়ি যাব, আমি তার বাড়ি যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে 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 ওই অমুসলিম ভাইয়ের বাড়িতে গেলেন। যখন গিয়েছেন, অমুসলিম ভাইয়ের মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আল আমিন সত্যবাদী। শুনে নিন, তো আমার কপাল বাবা মুহাম্মদ, আমার কপাল, আল আমিন আমার বাড়িতে এসেছে, বসো বাবা, বসো বসো বসো। তখন নবীজি বলেছিলেন, মা মা আজ আমি বসবো না, আমি এসেছি আপনার ছেলের সঙ্গে দেখা করতে। কোথায় আপনার ছেলে? তখন বুড়ি মেয়েটা বলেছিলেন, আমার ছেলে কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরটার ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে মাথার ধারে বসলেন। মাথার ধারে বসে গায়ে হাত দিয়ে দেখছে, অত্যন্ত গায়ে জ্বর। তখন ছেলেটি চোখটা চেয়ে দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথার ধারে এসে বসে আছে। তখন ছেলেটা টসটস করে চোখ থেকে পানি পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কয়েকদিন আমার কাছে গেছিলে, তোমার সঙ্গে একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে জানো, তাই তুমি যাওনি, কয়েকদিন দেখতে পাইনি, তাই না দেখতে পেয়ে মনটা কাঁদছিল, তাই আমি তোমার না বলেই তোমার বাড়িতে চলে এসেছি, কিছু মনে করো না। তখন নবীজি ওঠার সময় বললেন, আমার আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে, আজ আমি আসি। বলে নবী চলে এলেন। কয়েকদিনের মধ্যে ছেলেটি সুস্থ হয়ে গেল। হয়ে যাবার পর নবীজির কাছে এসে বললেন যে, আমি ইহুদিদের কেতাবে, ইহুদিদের ধর্মগ্রন্থে তওরাতে শুনেছি আখেরি জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার ব্যবহার হবে এত ভালো, সে কোনো কিছু দেখবে না, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে সুস্থতার চিন্তা ভাবনা নেবে, এ সেই অন্য কেউ নেই, আপনিই হলেন সেই ব্যক্তি মুহাম্মদ। অতএব আজ আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কি করেছেন? নামের আগে মোহাম্মদ লিখেছেন, খালি ফালতু। চলুন আরেকটা দিচ্ছি উদাহরণ, অসুবিধা হচ্ছে আপনাদের? হবে না বন্ধ করতে দেবো? আরে ভাই হবে না বন্ধ করতে দেবো? হবে? চলো, পৃথিবীর একজন মারাত্মক ঐতিহাসিক লোকটার নাম হলো মাইকেল এইচ হার্ট, নামটা মনে রাখুন। তিনি জীবনে একটা কিতাব লিখেছেন, পুস্তক, বইটার নাম হলো D100। 100 জন পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছে, আপনার কি বলবো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে শুরু করে 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন। তিনি একজন খ্রিস্টান, মুসলমান নন, খ্রিস্টান। তিনি বইয়ের প্রথমেই যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি যেদিন বইটা পাবলিশ করছেন, বড় বড় জ্ঞানী গুণীরা ওনাকে প্রশ্ন করলেন, আপনি একজন ইহুদি হয়ে, আপনি একজন খ্রিস্টান হয়ে ঈসা নবীর নাম প্রথম শুরু না করে, জোসেফ ক্রাইস্ট, যিশু খ্রিস্টের নাম দিয়ে শুরু না করে মুহাম্মাদের নাম দিয়ে কেন বইয়ের প্রথম শুরু করলেন? বলুন বলুন, এইটাই আপনার আমাদের প্রশ্ন। তখন উনি কি বলেছিলেন শুনে নিন, শিবদাসপুরের হিন্দু মুসলিম শুনে নিন। উনি বললেন, আমি 100 জন মনীষীর জীবনী পড়েছি, বহু মনীষীর জীবনী পড়েছি, তার মধ্যে আমার ব্রেনে এই 100 জন মনীষীর জায়গা পেয়েছে। তো 100 জনের জীবনী এই বইটাই লিখেছি। বইটা ইংরেজিতে আছে, বাংলায় বের হয়ে গেছে, হিন্দু মুসলিম সকলে কিনে পড়তে পারেন। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী, মাইকেল এইচ হার্ট, বইটার নাম বলে দিলাম। তো প্রথমে উনি বলছেন, আমি কেন মুহাম্মাদের নাম দিয়ে শুরু করেছি জানেন? শুনে নিন শ্রোতা মণ্ডলী, আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা একটু দয়া করে পড়ুন, আর আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠাটা দয়া করে পড়ুন। তো প্রথম পৃষ্ঠায় উনি লিখছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল কি, ওনার বয়স যখন, উনি মায়ের পেট থেকে যখন এলো, কিছুদিন মায়ের দুধ খাবার পরে
আরবের প্রথা অনুযায়ী অন্যের কাছে দুধ পান করাতো। মনে আছে আপনাদের এই কথা শুনেছেন তো? তো ওনাকে একটা মেয়ে ছেলে দুধ পান করাতো। মেয়েটার নাম কি? হালিমা। কি বললাম? দুধ মাতা ওকে বলা হয়, হালিমা। তো হালিমা ঘরে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। শুনে নিন, ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করেনি। হালিমা বলছে, হালিমা করেছেন কি, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাম দিকের স্তনটা দিয়েছে, মুখটা বন্ধ করে নিয়েছে, খায়নি, ডান দিকটা খেয়েছে। সেই রাতে হালিমার স্বামী বাড়ি এসছে, হারেস, হালিমার স্বামীর নাম হারেস, বাড়ি এসছে। স্বামীকে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। মুহাম্মদ বলছে, কেন? বলছে, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না, কেন তা জানি না। তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা, এই বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এই বাচ্চার প্রতি একটু যত্ন নাও। ভালো হয়ে গেল। ব্যাস, হালিমার বয়স হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। হালিমা, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দূর থেকে একটা বুড়ি মেয়ে ছেলে, একটা বৃদ্ধা মহিলা লাঠি ধরে ধরে কেঁপে 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 আসছে। তখন নবীজি বলছেন সঙ্গীদেরকে, আচ্ছা, ওই যে ভদ্র মহিলাটা আসছে, ওনাকে আমার কাছে নিয়ে আসুন তো। কাছাকাছি এসছে, দেখছে হালিমা। সঙ্গে সঙ্গে নবীজি কাছে যখন হালিমা এসেছে, দুধমা, হালিমা দুধমা এসেছেন। এখন কি দিয়ে বসতে দেয়? কাছে তো কিছুই নেই, কি করে বসতে দেয়? নবীর গায়ে একটা চাদর ছিল। এই মুসলমান, হিন্দু মুসলমানরা শুনে নাও, মুহাম্মদটা কে? নবীর গায়ে চাদর ছিল, তখন গায়ে চাদর পরেছিলেন উনি। কি দিয়ে বসতে দেই, কি দিয়ে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারকটা খুলে নিলেন, খুলে নিয়ে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা বলুন, হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মা না দুধমা? জোরে বলুন। দুধমা। নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাকে বসতে। আর আপনি কি করেছেন? আপনি আপনার মায়ের প্রতি দেখেননি, মাকে খেতে দেননি, আর শাশুড়ির হজেনে যাচ্ছে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আজ আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা বাপ আপনাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বৃদ্ধ পিতামাতা আর তোমাকে আব্বা বা মা বলে ডাকে না। শুনে নিন, 75 বছরের বৃদ্ধ বাপ যদি, 75 বছরের বৃদ্ধ পিতা যদি 50 বছরের সন্তানকে যদি আব্বা বলে ডাকে, ওই আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। এই কোরআনে বলা আছে, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা কাদের পিছনে ব্যয় করবে, এই কোরআনে আছে। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলুন, আমি তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে যাব। এই শিবদাসপুরে অনেক কোটিপতি আছে, ধনী লোক আছেন, হিন্দু মুসলিম শুনে নিন, কোরআনে বলা হয়েছে সর্বপ্রথম তুমি তোমার টাকা পয়সা বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না আপনাকে? আপনি একজন শিক্ষিত লোক, আপনার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছেন, আপনাকে শিক্ষিত লোক বলে? ছি ছি ছি। যে শিক্ষা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওকে শিক্ষিত লোক বলে না, হলো নরকের কীট, জাহান্নামের খোরাক। অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতা যাদের বাড়িতে আছে কষ্ট দেবেন না। চলুন এরপরে কি হচ্ছে দেখুন, প্লিজ অ্যাটেনশন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি? গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, হালিমা বসলেন, লাঠিটা সামনে রেখেছে, রেখে বলছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আর হালিমার মুখ সামনাসামনি,
পাশে যারা আছে চুপ, একটা চুপ। হালিমা বলছে, বাবা মোহাম্মদ আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, শরীরটা খুব খারাপ তো বাবা, আর হয়তো দেখা হবে না তোমার সাথে, এবার হয়তো পৃথিবী ছেড়ে দেব। তখন নবীজি বলছেন, মা কি কষ্ট হচ্ছে মা? তখন হালিমা কি বলছে শোনো, শুনে নিন আজকের এখানে বসে বসে। যাদের মাম্মা মরে গেছে তারা এর অনুভব করতে পারবে, আর যাদের মাম্মা বেঁচে আছে তারা হয়তো অনুভব করতে পারবে কি তা জানি না। হালিমাকে বলছে, হালিমা বলছে, বাবা মোহাম্মদ মরে তো যাব, একটা প্রশ্ন আমাকে কয়েকদিন ধরে কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন মা? হচ্ছে, বাবা মোহাম্মদ যেদিন তোমাকে তোমার মা আমিনা, নবীর মায়ের নাম কি? আমিনা, তোমার মা আমিনা যেদিন আমাকে এই আমার কোলে তোমাকে দিল, তোমাকে আমি যেদিন তোমার মায়ের কাছ থেকে দুধ পান করানোর জন্য নিলাম, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ পান করেছিলে, আমার ডান দিকের স্তনটা তুমি পান করতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, তুমি খাওনি কেন বাবা? এই প্রশ্নটা আমার খুব ব্রেনে করে, তাই আমি প্রশ্নটা জানতে এলাম আজকে। আর হয়তো বাঁচবো না। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা এটা, ওর পরই মরে গেলেন, আর বাঁচে ছিলেন, আর দেখা হলো না। ওই শেষ দেখা হলো 14 দিন আগে। কি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হিন্দু মুসলিম শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিছুক্ষণ থেকে চুপ করে থাকলেন, মাথাটা তুলে বলছেন, মা সেদিন আমি আপনার ডান দিকের স্তনটা সৃষ্টিকর্তা আপনার পান করিয়েছিল, বাম দিকের স্তনটা আমি পান করিনি। সৃষ্টিকর্তা আপনার বাম দিকের স্তনটা আমার পান করাইনি। কেন জানেন? কেন বাবা? বলছে, আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, কিন্তু আপনার পেটের ছেলে একটা ছিল, হালিমার নিজের পেটের একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, মনে রাখবেন, মানে হযরত মুহাম্মদের ভাই, মানে কি ভাই? পালক ভাই যেটা বলে। তো হালিমার পেটের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তো আপনার পেটের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আমার ওই দুধ ভাই, ও বাম দিকটা পান করত, আমি ডান দিকটা পান করতাম। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করেছেন? এ মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি সাহেব, আপনি কি করেছেন? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করনে, উনি বসে আছে, উনি আমার হাজি সাহেব। ছি ছি, লজ্জা করা উচিত। তোমাকে হাজি বলতে ঘৃণা লাগে, তুমি হলে জাহান্নামার খোরাক, নরকের কীট। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন কথাগুলি। তারপরে উনি বললেন, মাইকেল এই ছাড় বলছেন, এই রকম একজন ব্যক্তির জীবনী প্রথম দিয়ে শুরু করেছি। পাঠক যখন আমার বই পড়বে, প্রথমেই যখন ভালো জিনিসটা দেখবে, পরের পৃষ্ঠাগুলো খুলে দেখবে। আর প্রথমেই যদি পাঠকের মন জয় করতে না পারি, তাহলে আর বইটাই খুলবে না। এই জন্য মুহাম্মাদের নাম দিয়ে আমি প্রথমেই শুরু করেছি। আপনার বইটা কিনে পড়বেন, বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী। বইটার লেখক হলো মাইকেল এইচ হার্ট। প্রথমেই দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আর এই ঘটনাটাই তোলা আছে ওতে। আপনি ভাবুন, কে মোহাম্মদ? আপনি মুখে বলে দিলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে ফরসো, এটা ফরসো। বাড়ি থেকে ভাববেন। চলুন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শের আরো দুটো কথা আপনাদেরকে বলে যাচ্ছি। তিনি বললেন তোমার পাশের বাড়ি, তুমি যে রান্না করে খাচ্ছ, তোমার পাশের বাড়ি খবর নেবে সে খেয়েছে কিনা খবর নেবে। এটাই ছিল মুহাম্মাদের আদর্শ। আর আপনি কি করেছেন? আপনি আলাউ পোলাও করে খাচ্ছেন, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে। আপনি আবার বলেন আমি মুসলমানের, ইসলাম ধর্মের মানুষ, আমি মুহাম্মাদের ভক্ত লোক। ছি, এরকম ভক্তের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। এমনকি শুনে নিন বলা হয়েছে, তুমি তোমার ছেলের জন্য যদি বিরিয়ানি আনো, বিরিয়ানির প্যাকেটটা গোপন জায়গায় ফেলবে, যাতে করে পাশের গরিব বাচ্চাটা ওই বিরিয়ানির প্যাকেটটা তুলে না বলে ওর বাপ ধনী বলে ওকে বিরিয়ানি খাওয়ালো, আমার বাপ গরিব বলে আমাকে খাওয়াতে পারেনি। এই কথাটা ওই বাচ্চাটার অন্তরে না লাগে।
আপনি কোথায় আছেন ভাববেন বাড়িতে গিয়ে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম না বাবা? অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম। আর কয়েক মিনিট একটু সময় দেন, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আলোচনার বিষয় ছিল কি, একজন পুরুষকে কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্ন করা হবে, মনে আছে? তার মধ্যে একটা বলেছিলাম কি, স্বামী হিসাবে আপনাকে কিয়ামতের মাঠে ধরবে, পরকালে স্বামী হিসাবে সৃষ্টিকর্তা ধরবে, তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছো কিনা। স্ত্রীকে 17টা শিক্ষা দিতে হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে কয়েকটা শিক্ষা বলেছি আর কয়েকটা বলছি, শুনে নিন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে সেই কোয়ালিটির পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। শুনে নিন, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোতেন, বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন। তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়, অন্যের বউ নিয়ে যাবেন না, রাগ করবেন না। দীঘায় যাচ্ছেন, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে গেছেন, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যান, দেখবেন কোনো টেনশন থাকবে না। আর পরের বউ নিয়ে গেলে কেমন করবে জানেন? আমার মুখের দিকে তাকান আপনারা, আমার মুখের দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। তার বুঝবেন বউটা ওর নিজের নয়, অন্যের বউ। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বললাম। শয়তানের চক্রে বৈধ বস্তুতে মজা কম, অবৈধ বস্তুতে মজা বেশি। আর সৃষ্টিকর্তার রহমতের দুনিয়াতে বৈধ বস্তুতে ডবল মজা, অবৈধ বস্তুতে মজাই নেই। খুলে বলি একটু, আমার স্ত্রীটা না খুব সুন্দরী জানেন, তাকে দেখে শুনে বিবাহ করেছিলাম। স্ত্রীটা দেখতে খুব সুন্দরী, 2 ছেলের মা হলে কি হবে, এখনো গায়ের গ্লামার যায়নি, খুব সুন্দরী দেখতে। কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার আর ভালোবাসা নেই জানেন। কাজের মেয়েটা দেখতে অত ভালো নয়, ওর পেছনেই পড়ে আছি। বাড়ি থেকে কথা ভাববেন। এই জন্য নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। আমি একদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে SSC MSc পড়াই তো, এবং সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই। তো একদিন স্টুডেন্টদেরকে বলছি, আরে তোদের যদি প্রশ্ন করে, ইন্টারভিউতে যদি প্রশ্ন করে, কি উত্তর দিবি? তো তোদের একটা প্রশ্ন করি, বল পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ নার্স মানে বুঝতে পারছেন তো, সেবিকা নার্স। তো পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম বলতো। তখন একটা মেয়ে বললো, স্যার আমি বলবো। বললাম বল। বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর একজন বলছে, স্যার হ্যাঁ ওইটাই। এটাই তো ভুল করলি। শুনে নিন, পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম কি জানেন? আপনার স্ত্রী, ওয়াইফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। হসপিটালের নার্স টাকার মাধ্যমে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দেবে, জামাটাকে চেঞ্জ করে দেবে, এর বেশি আর কিছু করতে পারবে না। নার্সিং হোমের নার্স এর বেশি কিছু করতে পারবে না। আর আপনার নিজের ওয়াইফ, স্ত্রী করবে কি জানেন? সব কিছু আপনার জন্য উজাড় করে দিতে পারে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর আগে বলবেন তো নারায়ে তাকবীর। বাপেরা তাজিমান একটু দাঁড়িয়ে যান, একটু নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। টেবিলটা সরিয়ে সাইড করে দেন। জুতো পরে স্টেজে উঠছে কি আপনারা কিছু নিচে কিছু ভিজাবে আনের মন হ্যাঁ
কাছে আবারও কাছে একটা চাদর নিয়ে আসে, নিচে বিছাতে হবে। কি নোংরা করেছে, সভ্যতা নেই সব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও অত্র এলাকার মানুষ দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। গুনাহগার এসেছি আপনাদের খিদমতে, দোয়া নেবার উদ্দেশ্যে দুই একটা আলোচনা করে বিদায় নেব। আমার এখানে সময় দেওয়া ছিল 12টা থেকে 2টো। ভাইরা ফোন করলেন যে হুজুর 11টা থেকে 1টা। না, আমি কার্ড যেটা লিখে দিয়েছি সেটা দেখেন। বলে না ভাইজান ঠিকই আছে। ডায়েরি দেখেন, হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি। না ভাইজান ঠিকই আছে, আমাদের ভুল। আমি তারপরে বললো আমি চেষ্টা করছি, আমার যেখানে প্রোগ্রাম আগেরটা আছে, যদি কিছু সময় তাদেরকে অল্প আগিয়ে নিয়ে এসে আপনাদের একটু আগে আগে আসা যায়। তো 11:30টা বলেছিলাম, চেষ্টা করব। মোটামুটি অল্প সময়ের মধ্যেই আসার চেষ্টা করেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আমাদের মাহফিল রাতের বেশি অংশ নয়, খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যম দিয়ে সমাপ্তি হবে। আজকে সকাল 6:10 ফ্লাইট, আমি ভুবনেশ্বর থেকে এসেছি। আমার আব্বাজান শারীরিকভাবে অসুস্থ, আপনারা অনেকেই জানেন। সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বড় বড় ডাক্তারদের বিভিন্ন জায়গা থেকে পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট চালানো। তো যাই হোক, তারপরেও প্রোগ্রাম করে সে নদিয়া দত্তপুলিয়া থেকে 5 কিলোমিটার ভিতরে, সেখান থেকে আপনাদের এখানে আসছে। অল্প সময় কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। সকলে পরিবেশটা তৈরি করে নেন, মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। আল্লাহ পাক কবুল করবেন। ইন্নাল হামদুলিল্লাহ। আওয়াজটা ভাসিয়ে দেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ভাষান, আওয়াজটা ভাষান। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه
तकरीमन अला रसूलिही ताज़ीमन लिरसूलिही इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला जोरे जोरे पढ़े বেসটা কত আছে কমান सीना है मदीना सीने में है सीना है मदीना सीने में है ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है अमानत उम्मत की उम्मत है मतवारा रोज़ा की अल्लाहुम्मा सल्ली अला বাবু ভাসিয়ে দাও ভাসিয়ে দাও ऐ गुंबदे खिज़रा तूरे नजर ऐ गुंबदे खिज़रा तूरे नजर आँखों में जाली रोज़ा की रोज़ा है अमानत उम्मत की उम्मत है मतवारा रोज़ा की अल्लाहुम्मा सल्लि अला আসছে না ভাষা वला आले सय्यदना मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके